আপনারা তো আবার যাওয়ার সময় এসি অন করেই যাবেন, তাই না? এই অবস্থায় আবার যেতে পারবেন আপনারা ঢাকা থেকে? সমস্যা হয়েছে গ্রিন লাইনের আপনার আগুন ধরছে, আগুন ধরে পুরা আপনার হলো দোতলা পুরোটা আপনার ইয়ে হয়ে গেছে আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু তারা স্টাফরা কোনো ধরনের হেল্প করে না আমাদেরকে, কোনো ধরনের তাদের রেসপন্স করে না তারা। আমাদের এই আপনার ফাইবার লঞ্চ আমাদের এই ভোলাতে দরকার নাই, তাদেরকে আমরা একটা পর্যায়ে বলছি আমাদেরকে আপনার হলো ইয়ের কিনারে নিয়ে দেন, আপনার হলো যেটা হলো আপনার হলো ইয়ের কিনারে নিয়ে দেন, আমাদের ঘাটে নিয়ে দেন, অথবা আমাদেরকে একটা চরে নামিয়ে দেন। হঠাৎ করে দেখলাম যে পিছনে অনেক ধোঁয়া, তো ধোঁয়া দেখার পরে আমরা আর কি আপনার ওই ওদের লোকজন খুঁজতেছিলাম, ওদের লোকজন খুঁজেও আমরা লোক খুঁজে পাচ্ছিলাম না। তখন আমরা বললাম যে আপনারা কেউ তো কোনো প্রবলেম হলে, যেহেতু এত ধোঁয়া হয়েছে, আপনারা একটু ইয়ে করেন, যে জানান যে কি প্রবলেমটা হয়েছে, আপনারা আমাদেরকে জানান। আপনারা কেউ আইসা যদি আমাদেরকে জানান, অন্তত যাত্রীগুলোতে একটু সাহস পায়। কিন্তু যাত্রীগুলো সব ভয় পেয়ে গেছে। লাস্টে প্রায় আধা ঘন্টা পরে ওরা ওইজন লোক একজন আসছে আইসা বলতেছে যে ঠিক আছে, আমাদের এটা ঠিক হয়ে গেছে, আপনারা একটু অপেক্ষা করেন। মানে এসির সার্কিট থেকে ওদের আগুনটা লাগছে আর কি, সেখান থেকে মোটামুটি ইয়ে হয়েছে। আবার সেকেন্ড টাইমও লাগছে, দুইবার শর্ট সার্কিট হয়েছে। তো যাই হোক, আমরা আসলে এই লাইনে আর এই মানে অন্তত গ্রিন লাইনে আমরা জানি, মানে আমরা আসবো কে যেটা হয়েছে এখানে গ্রিন লাইনে আমার মনে হয় যে পুরোপুরি মেনটেনেন্স না করেই সার্ভিসে চলে আসছে। মেনটেনেন্স না করার কারণে তাদের এসি থেকে প্রথমে দোতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, এরপরে তাদের তো পুরোটা ব্লকেড, বাতাস যাওয়ার কোনো জায়গা নেই, যেই জন্য ধোঁয়া পুরোটা ছেয়ে যায়। এরপরে লোকজন আতঙ্কিত হয়, আমরা নিজেরাও আতঙ্কিত হই, আমি নিচে নেমে আসি। দেন পরবর্তীতে ওনারা অনেকক্ষণ চেষ্টার পরে নিয়ন্ত্রণে আসে। আমার মনে হয় যে এই জাহাজটা পুরোপুরি ঠিকঠাক আছে কি না পর্যবেক্ষণ না করে এখান থেকে এটা ছাড়তে দেওয়া উচিত হবে না, আর যাত্রীরাও এটাতে যাওয়া উচিত হবে না। আমরা আসলে নিরাপদ সেবার জন্য গ্রিন লাইনে উঠলাম, কিন্তু 1 ঘন্টা পরে আমাদের সেই হতাশা করে দিল। কারণ 1 ঘন্টা পরে দেখলাম যে ইঞ্জিনের যে পাইপ সাইলেন্সার ধোঁয়া ওঠে, সেখান থেকে ধোঁয়া বেরিয়েছে, একটু পরেই আগুন ধরে গেল। তারপরে ওনারা আইসা যদিও আগুন নিয়ন্ত্রণে নিচে স্প্রে দিয়া, কিন্তু তারপরে আবার আগুন ধরছে। আমরা তাদেরকে বলা সত্ত্বেও তারা লঞ্চটাকে কুলে বিরায় নেয়। এরপরে আবার নিয়ন্ত্রণে নিয়ে লঞ্চ নিয়ে আসে এখানে। আমরা সংখ্যার ভিতরে বলে আছি, এবং অলরেডি সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরা হয়ে গেছিলো। আমি নিজেও লাইফ জ্যাকেট পরছি, আমার 2 বাচ্চারা পরাইছি। ঈদ আসলে ওনারা হচ্ছে আপনার মানে হচ্ছে আপনার যে আমরা যে যাত্রীর প্রায়োরিটি না দিয়ে ওনারা হচ্ছে যে টিকিট এগুলোর প্রায়োরিটি বেশি দেয়। সিট যেগুলো আছে ওগুলো তো বুকিংই, এরপরে মানুষ যারা দাঁড়া আছে এটা নিয়ে ওরা ব্যস্ত থাকে। লঞ্চের কি হইলো না হইলো, যাত্রীর কি মানে নিরাপত্তা দেওয়ার উচিত, এটার দিকে ওদেরই নাই। আমরা এরপরে এটা দিয়ে আসতেছি না, মানে হচ্ছে অন্য লাইনে আমাদের মুভ করতে হবে আর কি। মানুষ বেশি আতঙ্ক হয়ে গেছিল, ওদের এসির লাইনটা লিক হয়ে আগুন ধরছিল, বাট ফুললি কিছু হয়নি। আসলে মানুষ বেশি আতঙ্ক হওয়াতে সবাই আমরা বেশি আতঙ্ক হয়েছে, এই জাস্ট এনাফ, আর কিছু না। আর ওরা একটু কেয়ারলেস ছিল, ওদের উচিত ছিল আমাদের সবাইকে একটু সাবধান করা, মানে সবাইকে বলা আপনারা বসেন, উঠে দাঁড়াবেন না, ইয়ে করবেন না, বাট ওরা এটা করেনি। এটাই আসলে মানে আগুন জ্বলে দুয়ারে হ্যাকো কোনো পরিচালনা ঠিক বন্ধ করতে পারে না, কি বলবো বলেন। আমরা যে সুযোগ সুবিধার জন্য আসছি, এর ভিতরে কোনো সুযোগ সুবিধা নাই, ভয়াবহতা সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর মনে হচ্ছিল যে মানে ধোঁয়া হয়ে যাচ্ছে, আগুন হওয়ার আশঙ্কা অনেক বেশি। এর ভিতরে আমরা সম্পূর্ণ পথ জার্নি করে আসছি। হলো এই জায়গাটা ওই যে খালি জায়গা থাকার কারণে যাত্রীরা ব্যাগ লাগেজ সব কিছু দিয়ে জাম করে রাখছে। জাম করে রাখার পরে ওই ভিতরে ওই একটা পাইপ আছে, যেটা ওই এসির ওয়াটার লাইনের পাইপটা, ওই পাইপটা হালকা গরম হয়েছে। গরম হওয়ার সাথে সাথে ওই ব্যাগ থেকে যে কোনো কিছু ছিল বা যাই হোক, ওই একটু ধোঁয়া উঠছে। তো এই ধোঁয়াটা দেখে পাবলিক একটু হয়ে গেছে, যে ভয় পেয়ে গেছে। পরে আমরা যখন জানতে পারছি, সাথে 27 জন আয়া আমাদের প্রসেস অনুযায়ী আমরা কাজ করছি। পরে দেখলাম যে না, আমাদের জাহাজের থেকে কোনো কিছু সৃষ্টি হয় নাই, এটা ওই অতিরিক্ত ব্যাগ থাকার কারণে, যেহেতু এটা পাইপের যেহেতু এটা একটা গরম হয়, তাপ সৃষ্টি হয়, ওই তাপের থেকে ওই ব্যাগের ভিতরে হয়তো হালকা পাতলা কাপড় চোপড়ের উপরে একটু ইয়েছে, এই আর কিছু না। নিরাপত্তার জন্য আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক আছে, ফার্স্ট এড বক্সের উপরে অনেক আমাদের সার্টিফিকেট আছে। হ্যাঁ, ফায়ার স্টিম গুইসার আছে, তারপর ফায়ার বাকেট আছে, বালুর বক্স আছে,
ফায়ারম্যান কিট আছে, সব কিছু আছে। আগুন নিবানোর জন্য যত রকম সরঞ্জামাদি আছে সব আছে। স্বাগত এমবি গ্রিন লাইন 2 লঞ্চে এসি বিভ্রাট থেকে আগুন লেগেছে এই সংবাদ পেয়ে আজকে এখানে এসেছি। তো আমরা এখানে BIWTA, তারপর নৌ পুলিশ সবাই এখানে উপস্থিত আছে। আমরা এটা কাগজপত্র ওনাদের সব কিছু আপডেট আছে, এছাড়াও এখানে ওনাদের যে ফায়ার এক্সটিংগুইশার আছে সেগুলো আপ টু ডেট আছে। তো আমরা ওনাদেরকে বলেছি যেন কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর নিয়ে আবার ঢাকার দিকে ভ্রমণ না করে। তো ওনারাও আমাদেরকে সব ধরনের কাগজপত্র দেখিয়েছেন, ওনাদের কাগজপত্রগুলো সঠিক আছে। তো কিছুক্ষণের মধ্যেই আবার নৌযানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেখানে এসির বাতাস বের হয় সেই জায়গায় যাত্রীরা লাগেজ রাখার কারণে জায়গাটা হিট হয়ে যায়। হ্যাঁ, তো এটা স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে ওনারা ঠিক করে ফেলেছেন। তো আমরা বলেছি এখন যাত্রীর লাগেজ যেখানে বাংকারে রাখতে হয় সেখানে যেন রাখে। হ্যাঁ, কোনো ধরনের চলাচলের রাস্তায় অথবা এসির বাতাস বের হবে এই ধরনের কোনো জায়গায় যাতে যাত্রীর লাগেজ না রাখা হয়। হ্যাঁ, তো আমরা নিশ্চিত হয়েছি ওনারা ফিরতি পথে এটা করবেন। যখন এসছি ততক্ষণে যাত্রীরা সবাই নেমে গেছে। তো আমরা এই ব্যাপারে অ্যালার্ট আছি। আমরা চেষ্টা করি লঞ্চ ঘাটে বেরার আগেই উপস্থিত হয়ে দেখতে, যাতে করে অতিরিক্ত যাত্রী বহন না করা হয়। গতকাল থেকে জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ পুলিশ, র্যাব সবার সহযোগিতা নিয়ে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তো আমরা অ্যালার্ট আছি এবং এ ধরনের কোনো অতিরিক্ত যাত্রী বহন করার কোনো সুযোগই দেওয়া হবে না। হ্যাঁ, যেসব লঞ্চগুলো আসলে তাদের ফিটনেস নেই সেই ব্যাপারে না, ফিটনেস না থাকার ইস্যুটা তো টেকনিক্যাল ইস্যু, সেই ব্যাপারেও এখানে যে কর্তৃপক্ষ এটার জন্য লায়াবল। আমরা তাদেরকে বলছি যেন ফিটনেসবিহীন কোনো লঞ্চ ঢাকা থেকেই ছাড়ার সুযোগ না পায়। হ্যাঁ, মূলত লঞ্চগুলো তো ঢাকা থেকে ছেড়ে আসে, এখান থেকে ফিরতি পথে যায়। ঢাকা থেকে মূলত যাত্রী বেশি আসছে, এখান থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন খালি লঞ্চই যাচ্ছে। তো এটা ঢাকা অফিসেরও দেখার দায়িত্ব, আমরা তাদের সাথেও যোগাযোগ রাখছি। তো আশা করি এই ধরনের কোনো ধরনের যাত্রীদের যে কনসার্ন সেগুলো অবশ্যই দেখভাল করা হবে এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটা করা হবে।